10 থেকে 15 দিন পানির নিচে ডুবে থাকলেও এই ধানের কোনো প্রকার ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। বর্ষা মৌসুমে অনেক এলাকায় দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টির ফলে বা বর্ষার কারণে ধানের জমি ডুবে যায়। এই বিরি ধান 51 যদি আপনারা চাষ করেন সেক্ষেত্রে বর্ষা মৌসুমে 10 থেকে 15 দিন পানির নিচে ডুবে থাকলেও এই ধানের কোনো প্রকার ক্ষতি হবে না। বিরি ধান 51 বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অঞ্চলে এটি পরীক্ষিত করার পরবর্তীতে 2015 সালে এটি চাষি ভাইদের জন্য চাষের জন্য অবমুক্ত করেছেন। বিরি ধান 51 সবচাইতে মূল বৈশিষ্ট্য কোনটি? নিচু জায়গা, মাঝারি উঁচু জায়গা, মাঝারি নিচু জায়গা, তো একদম নিচু জায়গাতেও চাষ করতে পারবেন। 10 থেকে 15 দিন যদি পানির নিচে ডুবে থাকে সেক্ষেত্রেও এই ধানের কোনো প্রকার ক্ষতি হয় না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আকস্মিক বন্যা সহনশীল, এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কাষ্ঠরাসুক চাল পোক্ত হওয়া পর্যন্ত যদি এরই মধ্যে বন্যা হয় সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। চতুর্থ বৈশিষ্ট্য কাণ্ড মজবুত, অর্থাৎ ধানের যে স্টিমটা আছে অর্থাৎ গাছটা আছে এই গাছটা খুবই শক্ত, পানি হলেও সহজে হেলে পড়ে না এবং পানির নিচে ডুবে থাকলেও স্টিমটা খাড়া থাকে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের উচ্চতা 90 সেন্টিমিটার, স্বল্প আলোক সংবেদনশীল, এবং ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ধানের রংটা সেটা হচ্ছে সাদাটে। বিরি ধান 51 বিশেষ বৈশিষ্ট্যর মধ্যে রোপণ থেকে 10 দিনের মধ্যে যদি অতিরিক্ত বর্ষা প্রবল বর্ষা হয় সেক্ষেত্রে কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে 10 থেকে 15 দিন বয়স বা ধান পোক্ত হওয়া পর্যন্ত যদি পানির নিচে 10 থেকে 15 দিন তলিয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। বিরি ধান 51 গড় ফলন, বিরি ধান 51 যদি পানির নিচে তলিয়ে যায় সেক্ষেত্রে হেক্টর প্রতি ফলন হবে 4 থেকে 4.5 টন। আর যদি বন্যাতে ডুবে না যায় ধানের গাছ সেক্ষেত্রে ধানের ফলন 5.5 টন হয়ে থাকে। বিরি ধান 51 চাষাবাদ বা বীজ বপনের সময় উত্তর অঞ্চলে 1 জুন থেকে 30 জুন পর্যন্ত, এবং অন্যান্য সকল অঞ্চলে 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত বিরি ধান 51 আপনারা বীজতলা বা বীজ বপন করতে পারবেন। বিরি ধান 51 আপনারা যখন বীজতলা থেকে তুলবেন মিনিমাম 30 থেকে 35 দিনের চারা আপনারা মূল জমিতে রোপণ করতে পারেন। এটি কিন্তু দ্বিরোপণ, পাতা, বলান বা সরাসরি মূল জমিতে রোপণ করতে পারবেন। বিরি ধান 51 রোপণের সময় 1 শ্রাবণ থেকে 30 শ্রাবণ পর্যন্ত আপনারা মূল জমিতে বিরি ধান 51 চাষ করতে পারেন, এবং এই চারা রোপণের দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। বিরি ধান 51 সার প্রয়োগ পদ্ধতি 33% বিঘাতে ইউরিয়া সার লাগে 20 কেজি। 3টি ভাগে এই 20 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। শেষ চাষের সময় ইউরিয়া সার আপনারা 7 কেজি দিবেন, এবং 25 থেকে 30 দিন বয়সে আপনারা 7 কেজি দিবেন। 50 দিনের মধ্যে 6 কেজি দিবেন। এই 14 আর 6 এই 21 কেজি ইউরিয়া সার জমির কন্ডিশন অনুযায়ী অবশ্যই প্রয়োগ করতে হবে। বিরি ধান 51 টিএসপি অথবা ডিএপি সার শেষ চাষের সময় 15 কেজি প্রয়োগ করতে হবে, এবং পটাশ সার অর্থাৎ পটাশিয়াম সার 6.5 কেজি হারে প্রয়োগ করতে হবে শেষ চাষের সময়। বিরি ধান 51 চাষে জিপসাম দিতে হবে 4 কেজি, এবং জিঙ্ক সালফেট হেপ্টা অথবা জিঙ্ক সালফেট মোনো প্রয়োগ করতে হবে 1.5 কেজি। বিরি ধান 51 গড় জীবনকাল যদি বন্যা না হয় সেক্ষেত্রে 140 থেকে 145 দিন, আর যদি বন্যা কবলিত হয় তাহলে 14 দিন প্লাস করতে হবে। সেক্ষেত্রে ধানের গড় জীবনকাল হবে 155 থেকে 160 দিন। সব ধরনের জমিতে এই বিরি ধান 51 যদি ভালোভাবে যত্ন নেন সেক্ষেত্রে অনেক উচ্চ ফলন পাওয়া যাবে। তবে সঠিক সময়ে সার প্রয়োগ করবেন, তাহলেও কিন্তু ভালো ফলন পাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।